যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, সমস্ত মানুষের মধ্যে আখেরাতের মধ্যে দুই দল হবে। কয় দল? হ্যাঁ, চিন্তা কিন্তু নাই বাজান, চিন্তা কিন্তু নাই। কারণ কি, আপনারা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যারা একটু নেক আমল করতেছেন আমল করতেছি, আর যারা নেক আমল ছেড়ে দিছে দুনিয়া করতেছি, চিন্তা কিন্তু নাই। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে দল হবে কয়টা? কথা কন না, দুইটা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আর একদল ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। দল কয়টা? দল কিন্তু দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আজকে একই ফ্যামিলির মধ্যে মা বাবা তার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে চলাফেরা করতেছে। কিয়ামতের ময়দানে একই ফ্যামিলির মধ্যে দুই ভাগ হয়ে যাবে। স্বামী জান্নাতি হয়ে যাবে, স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। স্ত্রী জান্নাতি হবে, স্বামী জাহান্নামী হয়ে যাবে। মা জান্নাতি হবে, মেয়ে জাহান্নামী হয়ে যাবে। একই সমাজের মধ্যে মানুষ, একদল মানুষ জান্নাতি হবে, আরেকদল মানুষ জাহান্নামী হবে। একই দেশের মানুষ, একদল মানুষ জান্নাতি হবে, আরেকদল মানুষ জাহান্নামী হবে। দল কয়টা? চিন্তা কিন্তু নাই। হ্যাঁ, এই যারা মরতেছে, কবরে যাইতেছে, কবরের ব্যক্তিদের কয় অবস্থা? কয় অবস্থা? দুই অবস্থা। আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদার জমানার মধ্যে, যেই সময়ে দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। মানুষ দলে দলে গুনাহ কাজে ঝাঁপাই পড়তেছে, নেকের কাছ থেকে মানুষ দৌড়িয়ে ভাগতেছে। বরঞ্চ কার আগে কে জাহান্নামে যাবে এর জন্য প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে এই বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ অনেক চেষ্টা তদবির করে অত্র এলাকার প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে আজকের এই মাহফিলের খবর পৌঁছাবার চেষ্টা করছে। আমরা তালাশ করে দেখতে পাবো অনেক আল্লাহর বান্দারা আজকের এই মাহফিলের দাওয়াত পাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে বেহুদা সময় নষ্ট করতেছে। আমার বাইরে কিন্তু ইচ্ছা করলে বেহেশতের বাগানের মধ্যে আসতে পারত, কিন্তু আসতে পারে নাই। আবার একটু তালাশ করলে দেখবেন অনেক আল্লাহর বান্দারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে পায়ে হেঁটে এই বেহেশতের বাগানের মধ্যে হাজির হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা যারা এই বেহেশতের বাগানের মধ্যে আসতে পারলাম, আপনি আমি খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকের এই মাহফিলকে কবুল করে নেয়, হতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? এই জন্য আমরা যারা বসছি ধৈর্য সহকারে এখানে বসবো। যে সমস্ত বেড়ে এখনও রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে অযথা সময় নষ্ট করতেছেন, আমি আপনাদের অনুরোধ করে বলবো, নিজের লাভের জন্য। কার লাভ? নিজের লাভের জন্য সামান্য কিছুক্ষণ সময়ের জন্য বাড়িঘর ছাড়েন, দোকানপাট ছাড়েন, ব্যবসা বাণিজ্য ছাড়েন, নিজের লাভের জন্য। যদি মনে করেন যে হুজুর আমার লাভের প্রয়োজন নাই, তাহলে আমি বলবো আপনার মুরব্বী যারা কবরে শুয়ে গেছে তাদের লাভের জন্য। কি বলেন? আজকে এখানে বৈশা যদি মার জন্য কবরের মধ্যে সওয়াব পাঠান, বাবার জন্য কবরের মধ্যে সওয়াব পাঠান, তাদের কবরের মধ্যে রূহ আত্মা শান্তি পাবে কি পাবে না? মনে করতে পারেন যে হুজুর আমার লাভের প্রয়োজন নাই, নেকির প্রয়োজন নাই, কিন্তু আপনার মা কিন্তু কবরের মধ্যে শুয়ে কাঁদতেছে, আপনার বাবা কিন্তু আপনার দিকে তাকায় কবরে কাঁদতেছে, আপনার পূর্বপুরুষ তারা কিন্তু কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। এখানে ওলামায়ে কেরামরা আসবে, লক্ষ লক্ষ নেকি হবে। এই নেকি যেন তাদের কবরের মধ্যে পৌঁছে, এই জন্য প্রত্যেকটা মুদ্দার তার জিন্দা ওয়ারাসদের প্রতি তাকায় রয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য মাইকের আওয়াজ যতটুকু দূর যাইতেছে, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে সামান্য কিছুক্ষণ সময়ের জন্য এই বেহেশতের বাগানের মধ্যে আসেন। আমার পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, সারা জিন্দিগি তো স্বামীর খেদমত করলেন, সারা জিন্দিগি স্বামীর গোলামি করলেন, সারা জিন্দিগি স্বামীর বাড়ির গোলামি করলেন। আজকের এই রাত্রটার সামান্য কিছুক্ষণ সময় আপনার বাড়িঘরের সমস্ত কাজকর্ম ছেড়ে জায় নামাজের মধ্যে বসে আপনার কানটা একটু মাইকের দিকে লাগাই রাখেন।
আমি লম্বা চূড়া বয়ান করা আমার অভ্যাস নাই। আমি সংক্ষিপ্ত সময় একটু আখিরাতের আলোচনা করব। এই জন্য আমি যতক্ষণ কথা বলবো আমার কথাগুলি আপনারা অন্তঃস্থল থেকে অন্তরে কান দিয়ে কথাগুলি শুনতে হবে। আমার কথার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নবোধক চিহ্ন হলে আপনারা সেখানে জবাব দিতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই দুনিয়ার জিন্দেগিটা স্থায়ী না অস্থায়ী? মানুষের মৌতের পরে আর একটা জিন্দেগি আসেনি, ওই জিন্দেগির নাম কি? সবাই কথা কন। মৌতের পরবর্তী জিন্দেগির নাম কি? আখেরাত, ঠিক না? তাহলে মানুষের জিন্দেগি মোট কয়টা হইল? সবাই কথা কন না কেন? একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখেরাতের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া আরো অন্যান্য মাখলুক দুনিয়ার মধ্যে পাঠাইছে, যারা আপনার আমার মতো খায় যেমন গরু, যারা আপনার মতো পায়খানা প্রস্রাব করে যেমন কুকুর, যারা আপনার মতো ছেলে মেয়ে জন্ম দেয় যেমন শুয়োর। এই প্রাণীগুলি আছে কিনা? তাদের জিন্দেগি কয়টা? তাদের জিন্দেগি কয়টা? একটা। কয়টা? একটা। তাদের জন্য কোনো আখিরাতের জিন্দেগি নাই। এই জন্য কোনো গরু নামাজ পড়ে, কোনো কুকুর রোজা রাখে, যেহেতু তাদের আখিরাতের জিন্দেগি নাই, এই জন্য তাদের ইবাদত বন্দেগি। সবাই কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য জিন্দেগি রাখছে কয়টা? দুইটা। এই জন্য মানুষের জন্য কর্ম দুই রকমের। এই এদিক সে তাকান কেন? এখানে বর্ষান আমার দিকে তাকাইবেন। এদিক সে তাকালে এখানে ওয়াজের মর্ম কিচ্ছু বুঝবেন না। মানুষের জিন্দেগি কয়টা? তাহলে মানুষ দুনিয়াতে কয় রকমের কাজ করবে? কথা কন। এক হলো দুনিয়ার জিন্দেগির জন্য কর্ম করতে হবে, আর এক হলো আখিরাতের জিন্দেগির জন্য। কথা বলেন না কেন? তাহলে মানুষের কাজ কয় প্রকার হলো? একটা দুনিয়ার কাজ, আরেকটা আখিরাতের কাজ। আচ্ছা বলেন তো, দুনিয়ার কাজটা কম হবে না আখিরাতের কাজটা কম হবে? দুনিয়ার কাজ। কেন? দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আখিরাতের কাজ কম হবে না বেশি হবে? কেন? আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। আমরা কি করতেছি বলেন তো? এই আমরা কি করতেছি? যেই দুনিয়ার জন্য মেহনত করার দরকার ছিল কম, এই দুনিয়ার জন্য মেহনত লাগাই দিয়েছি বেশি। আর যেই আখিরাতের জিন্দেগির জন্য মেহনত দরকার ছিল বেশি, এখন আখিরাতের জিন্দেগির মেহনত মোটেই আমি করতেছি না, ঠিক কিনা? কেন? কারণ কি? বুঝের অভাব। কিসের অভাব? কথা কন। বুঝের অভাব। আচ্ছা বাজান, মানুষের কাজ কয় রকম বলছেন? দুই রকম, দুনিয়াবি কাজ এবং আখিরাতের কাজ। আচ্ছা বলেন তো, দুনিয়ার কাজে কষ্ট বেশি না আখিরাতের কাজে কষ্ট বেশি? হ্যাঁ, দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজ কষ্ট কম, ঠিক কিনা ভাইয়ের আমার? দুনিয়া বোঝা সহজ না আখিরাত বোঝা সহজ? দুনিয়া বোঝা সহজ, আখিরাত বোঝা কঠিন। আখিরাত বোঝা কি? কঠিন। দুনিয়া বোঝা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। করা কি? কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, করা কি? কথা কর সহজ,
ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে দুনিয়া বুঝছি, এই জন্য দুনিয়ার কষ্টের কাজটা মানুষ করতেছি, ঠিক কিনা? আখেরাত বুঝি নাই, এই জন্য আখেরাতের সহজ কাজটা আমি করতে পারতেছি না, ঠিক কিনা? এই আখেরাত বোঝার জন্য কিন্তু মাহফিল। মাহফিল কিসের জন্য? আখেরাত বোঝার জন্য। ভাইয়ের আমার, আপনারা বলছেন দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দিগি চিরস্থায়ী, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া অন্যান্য মাখলুক যে দুনিয়ার জমিনের মধ্যে বানাইছে, এই অন্যান্য মাখলুকগুলিকে আল্লাহ পাক কেন বানাইছে, আর মানুষকে আল্লাহ পাক কেন বানাইছে, এর পার্থক্য বুঝতে হইব। বুঝছেন? আপনাকে আমাকে কেন বানাইছে? মানুষ দুনিয়ার কোনো মাখলুকের কাজে লাগেনি। মানুষের জন্য প্রত্যেকটা মাখলুক দরকার, ঠিক না? এই জমিন মানুষের দরকার লাগেনি? আসমান মানুষের দরকার লাগেনি? সূর্য মানুষের দরকার লাগেনি? চন্দ্র মানুষের দরকার লাগেনি? একটা গরু মানুষের দরকার লাগেনি? পানি মানুষের দরকার লাগেনি? গাছপালা মানুষের দরকার লাগেনি? বাতাস মানুষের দরকার লাগেনি? সারা রাত্র যদি আমি বলতে থাকি, আল্লাহ পাক সব কিছু বানাইছে আপনার আমার জন্য, 3.5 বডির এই মানুষের জন্য। এখন দুনিয়ার সব কিছু বানাইলো আপনার আমার জন্য, আপনাকে আমাকে বানাইছে কিসের জন্য? আল্লাহর বান্দারা জবাব দেন, আপনাকে আমাকে কেন বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে। আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? মানুষকে আল্লাহ পাক কেন বানাইছে? কথা বলেন। আল্লাহর বান্দারা, আপনাকে আমাকে কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমি কি করতেছি এখন? হ্যাঁ, যে টাকার পরিচয় পেয়েছে টাকার গোলামি করতেছে, কথা কন না? যেই ব্যক্তি বিবির পরিচয় পেয়েছে বিবির গোলামি করতেছে, বিবি যেমনি বলে এইভাবে। যেই মহিলা স্বামীর পরিচয় পেয়েছে স্বামীর গোলামি করতেছে, ঠিক কিনা? যেই ব্যক্তি মেম্বার চেয়ারম্যান পদের ক্ষমতার পরিচয় পেয়েছে ক্ষমতার গোলামি করতেছে, কথা ঠিক কিনা? মূলত আপনাকে আমাকে বানালো কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমি এখন দুনিয়ার গোলাম হয়ে গেছি, ঠিক কিনা? আমি আল্লাহ কালামতে আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, সমস্ত মানুষের মধ্যে আখিরাতের মধ্যে 2 দল হবে। কয় দল? হ্যাঁ, চিন্তা কিন্তু নাই বাজান, চিন্তা কিন্তু নাই। কারণ কি? আপনারা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যারা একটু নেক আমল করতেছেন আমল করতেছি, আর যারা নেক আমল ছেড়ে দিয়েছে দুনিয়া করতেছি, চিন্তা কিন্তু নাই। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে দল হবে কয়টা? কথা কন না? 2টা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আর একদল ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। দল কয়টা? দল কিন্তু 2টা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী।
আজকে একই ফ্যামিলির মধ্যে মা বাবা তার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে চলাফেরা করতেছে। কিয়ামতের ময়দানে একই ফ্যামিলির মধ্যে দুই ভাগ হয়ে যাবে। স্বামী জান্নাতি হয়ে যাবে, স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। স্ত্রী জান্নাতি হবে, স্বামী জাহান্নামী হয়ে যাবে। মা জান্নাতি হবে, মেয়ে জাহান্নামী হয়ে যাবে। একই সমাজের মধ্যে মানুষ, একদল মানুষ জান্নাতি হবে, আরেকদল মানুষ জাহান্নামী হবে। একই দেশের মানুষ, একদল মানুষ জান্নাতি হবে, আরেকদল মানুষ জাহান্নামী হবে। দল কয়টা? চিন্তা কিন্তু নাই। এই যারা মরতেছে, কবরে যাইতেছে, কবরের ব্যক্তিদের কয় অবস্থা? কয় অবস্থা? দুই অবস্থা। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি কবরের মধ্যে গিয়া তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। যেই যুবক কবরের মধ্যে তিন প্রশ্নের জবাব দিতে পারবে, যেই যুবতী নারী কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। যেই ব্যক্তি কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, চাই সে নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, কোটি টাকার মালিক, কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে পারলো না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কবরটা একটা আগুনের কুয়া হইয়া যাইবে। কবরে কয় অবস্থা? চিন্তা আসেনি? আল্লাহর বান্দারা, চিন্তা তো নাই। 20 বছর বাঁচবেন গ্যারান্টি কারো হাতের মধ্যে আছে? তো চিন্তা করেন না কেন? আজকে রাত্রে আপনি বাঁচতে পারবেন এই গ্যারান্টি আছে? তাহলে চিন্তা নাই কেন? আখিরাত তো বুঝি নাই। আমরা মনে করি দুনিয়ার জিন্দিগি আরামে চললে চলে, মৌতের পরে আমি তো কবরে শোয়াই দিবে, মাটির সঙ্গে মিশে যাবো, আর কি। ঠিক নেই। মানুষ আল্লাহ কয় জিনিস দিয়ে বানাইছি? লেখাপড়া কইরা তো দুনিয়া কামাই করলেন, দুনিয়া শিখলেন, আখেরাত তো বোঝেন নাই। আপনি আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আপনি, ঠিক কিনা? আপনি কি চিন্তা করলেন, কি গুণ অর্জন করলেন? আপনি একটা মানুষ, আসমানের ফেরেশতার চেয়েও আপনি দামি আল্লাহর কাছে। আপনি কি অর্জন করলেন? মানুষকে আল্লাহ পাক দুই জিনিস দিয়ে বানাইছে, রক্ত মাংসের শরীর আর ভিতরে একটা রুহু। কয় জিনিস? এই দুই জিনিসের সমন্বয়ের নাম কি? মানুষ। এই শরীরটাকে আল্লাহ পাক বানাইছে দুনিয়ার জন্য। এই শরীরের ভিতরে যে রুহুটা আছে, এই রুহুটাকে আল্লাহ পাক বানাইছে আখিরাতের জন্য, ঠিক কিনা? এই জন্য মানুষ মৃত্যুর পরে শরীর থেকে যায় দুনিয়াতে, কবরের মধ্যে, রুহু চলে যায় কোথায়? আখিরাতে। ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্যে দুই ভাগ, এক ভাগ জান্নাতি, আরেক ভাগ জাহান্নামী। রাসূল বলেন কবরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে দুই ভাগ। নেককার ব্যক্তির কবর জান্নাতের বাগান, গুনাহগার ব্যক্তির কবর জাহান্নামের আগুনের কুয়া। এখন যদি কথা বুঝে থাকেন, এখন জবাব দেন। একটা ইমানদার, একটা আল্লাহওয়ালা, একটা নামাজি ব্যক্তির চিন্তা কি হওয়া উচিত? আপনার আমার দৈনিক চিন্তা কি হওয়ার উচিত? আমি কবরের মধ্যে গিয়ে আমার কবরে কি অবস্থা হবে? কথা ঠিক নেই? আপনার দুনিয়া নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ এত লক্ষ টাকা, কোটি টাকা কামাই করতেছেন, টাকার মালিক তো আপনারা।
টাকা মালিক আপনি, এই বাড়িঘরের মালিক আপনি। এই যে আজকে আমার মা বোনেরা স্বামীর বাড়ি পাইয়া খুব আনন্দ মাতরা দিন কাটাই দিয়েছে, এই নারীটাকে কে বানাইলো? এর মধ্যে এত সুন্দর যৌবন কে দান করলো? এই নারীটা মৃত্যুর পরে কোথায় যাবে? এই নারীটা কোনো মালিক আছে কিনা, এই চিন্তা আজকে অধিকাংশ মা বোনদের নাই, ঠিক কিনা? এই জন্য শতকরা 90% মহিলা নামাজ পড়ে না, ঠিক নেই? শতকরা 90% মা বোন আজকে নামাজ পড়ে না। কিন্তু আমার মা যদি আজকে চিন্তা করতো, আজকে আমি 3 কথার বিনিময়ে স্বামীর বাড়ি আজকে বধূ, ঠিক কিনা? আমার যখন রুহুটা চলে যাবে, এই স্বামী কিন্তু আমাকে একটা সেকেন্ডের জন্য ঘরের মধ্যে রাখবে না। আমাকে 3 টুকরা কাফন দিয়ে পেঁচ দিয়ে অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দিবে। 2-1 মাস না চাইতে আমার স্বামী যুবক বিবাহ করে অন্যান্য বিবি কিনে আনন্দের মধ্যে লিপ্ত হইয়া যাইবে। আমি যে আমার বাপের বাড়ির লক্ষ লক্ষ টাকার সম্পদ ব্যয় করে বাপ আমাকে এত বছর মেহনত করে আমাকে লালন পালন করলো, এই যুবকের জন্য আমার জিন্দিগিটা শেষ করলাম, যুবকের দিকে তাকাইয়া দুনিয়ার সব মায়া শেষ করলাম। আজকে আমি যে যুবকের দিকে তাকাইয়া আমি চলে আসলাম, এই যুবক তো আমার মৃত্যুর পরে আমার জন্য অপেক্ষা করলো না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দার এই চিন্তা যে মা বোনদের মধ্যে আসবে, এই মা বোন জিন্দিগিতে নামাজ ছাড়তে পারবে না। এত লক্ষ টাকা স্বামীর বাড়ির, মৃত্যুর পরে এই মহিলার সঙ্গে যাররা পরিমাণ টাকা কবরের মধ্যে দিবিনি, কথা কর না, যাররা পরিমাণ টাকা কবরের মধ্যে যাবে না। এই চিন্তা যদি কোনো মার মধ্যে আসতো, এই মা বোন কি জিন্দিগিতে নামাজ ছাড়তে পারতো না, কথা ঠিক কিনা? এই চিন্তা তো নাই। মনে করছে স্বামী আমার সব, স্বামীর বাড়ি আমার সব, আমি এখানেই চিরদিন থাকবো, এখান থেকে আর আমি এখান থেকে যাওয়া লাগবে না। অথচ আল্লাহর বান্দিরা, তোমার শাশুড়ি তোমার হাতে মৃত্যু হয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে। শাশুড়ি কিন্তু মৃত্যুর কত সময় এই কথা বলে গেছে, এই বাড়ির পুত্রবধূ ছিলাম আমি, কথা ঠিক কিনা? শাশুড়ি এই বাড়ির পুত্রবধূ ছিল কিনা? কিন্তু এই বাড়ির মধ্যে চলতে 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 এই পুত্রবধূ শাশুড়ি হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই শাশুড়ি আজকে ঘরের মধ্যে পুত্রবধূকে রাখিয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দিরা, পর্দালে মা বোনেরা, আপনি এই বাড়ির মধ্যে আজকে পুত্রবধূ, আপনি কয়েক বছর চলতে 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 আপনি এই বাড়ির মধ্যে একজন শাশুড়ি হইয়া যাইবেন। আপনার পুত্রবধূ আবার বাড়ির মধ্যে আসবে, শাশুড়ি হইয়া আপনাকে অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দিবে, কথা ঠিক কিনা? দুনিয়ার নিয়ম তো এইগুলি, কথা ঠিক কিনা? এখানে আপনারা আমাদের বক্তার ওয়াজ শুনে নামাজ হইতে, এটা তো দূরের কথা। আপনি একটু চিন্তা করেন, আপনার বাপ তো আজকে দুনিয়ার মধ্যে নাই। আপনার বাবা কি মৃত্যুর সময়, মরার সময় আপনাকে এই কথা বুঝায় যায় নাই যে তুই যে আজকে যুবক, তোর মতো যুবক এই বাড়ির মধ্যে আমি ছিলাম, আমি এই বাড়ির মধ্যে চলতে চলতে বুড়ো হয়ে গেছি, কথা কন না? তুমিও একদিন ছেলে, এই বাড়ির মধ্যে চলতে চলতে আবার বুড়ো হয়ে যাবে, তোমার ছেলে হবে যুবক, ঠিক কিনা? তুমি যুবক সন্তান যেরকম আমি বাবাকে বুড়ো অবস্থা কবরে ঢুকে দিছো, আবার তোমার সন্তান তোমাকে এই বাড়ি থেকে বুড়ো অবস্থা কবরের মধ্যে ঢুকাইবে, ঠিক নেই? এইগুলি চিন্তা করলে কি আর ওয়াজ শোনা লাগে? আমার ভাইদেরকে আমি অনুরোধ করি, বলি, গভীর খেয়াল করতে হবে। আপনার আমার মালিককে, মনিবকে, মনিবের কাছে যাওয়া লাগবে নি। আমার ভাইরা গভীর খেয়াল করতে হবে, কি নিয়ে আমি আখেরাতের মধ্যে রওনা করলাম। আখেরাতের জিন্দেগি সাধারণ না কঠিন? হ্যাঁ, কেমন কঠিন? কেমন কঠিন? ভাষায় প্রকাশ করা সম্ভব না, ভাষায় ব্যক্ত করা সম্ভব না। আখেরাতের জিন্দেগি এত বড় কঠিন। কারণ কি?
আমার মাওলা বলে, বান্দা বান্দি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আখিরাতের জিন্দেগি বন্ধে এত কঠিন কেন? তুই তোর মার গর্ভে 1 ফোঁটা পানি ছিলি। কে বলতেছে?